না। এত ভালোবাসা আমি ভাবিও নি যে আমি যে কাজ করি, যে কাজ করেছি, আরো অনেক কিছু করা যেত, আরো অনেক কিছু করতে পারতাম হয়তো। তারপরেও যে মানুষ আমাকে এত ভালোবাসে সেই বোধটাই হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছে। এত ভালোবাসা, সামান্য কিছু কাজ করেছি কিন্তু নিয়েছে খুব সুন্দরভাবে অডিয়েন্স। হ্যাঁ, মানুষকে হয়তোবা আমি কিছুটা হলেও ভালো লাগা দিতে পেরেছি, হয়তো আমি কিছুটা ভালো লাগা দিয়েছি, কিন্তু মানুষ আমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। এবং নাটক তো আসলে জীবনের কথা বলে, পারিপার্শ্বিক অবস্থার কথা বলে, কিন্তু আপনার নির্মিত যে নাটকগুলো সেগুলোতে একটু যেন একদম বাস্তবতার কথাগুলোই উঠে আসে। মানুষের ছোট ছোট সুখ দুঃখ, একদম গ্রাম বাংলার মানুষগুলোর কথা উঠে আসে, এবং এই সব কিছুর মধ্যে দিয়ে আপনি মানুষের মনকে জয় করে নিয়েছেন এবং আমরা আপনাকে ধারণ করেছি। এবং এই লাবলু ভাই সম্পর্কে সবাই জানে, সবাই এত ভালোবাসে, সবাই জানে। তারপরে কিছু খুঁটিনাটি তথ্য আজকে দর্শকের সামনে তুলে ধরতে চাই, একটু চোখ রাখবো আমরা। সাধারণ দর্শকদের জন্য হাস্যরসাত্মক নির্মল বিনোদনের জন্য যে নাটক, বাংলাদেশে সে ধারার নাটকের অন্যতম রূপকার সালাউদ্দিন লাবলু, যার জন্ম 24 জানুয়ারি কুষ্টিয়ায় এবং সেই সূত্রে আদি স্থায়ী নিবাসও সেখানে। অভিনেতা, নির্মাতা, চিত্রনাট্যকার সালাউদ্দিন লাবলুর বাবা সদরউদ্দিন, মা রোকেয়া খাতুন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল আকর্ষণ ছিল তার। সেই সুবাদে 1979 সালে ঢাকায় এসে দেশের অন্যতম মঞ্চনাটকের দল আরণ্যক নাট্যদলে যোগ দেন এবং এখানে তিনি 1985 সাল পর্যন্ত মঞ্চনাটকে অভিনয় করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। এ সময় তিনি অভিনয়ের পাশাপাশি চিত্রগ্রহণের কাজেও দক্ষতা অর্জন করেন। 90 দশকের শেষ ভাগে অর্থাৎ 97 সালে শুরু হয় তাঁর নতুনভাবে সফলতার পথ চলা। এ সময় দ্বিচক্রযান, গহরগাছি, একজন আয়নার লস্কর, আধুলি এবং ঘরের মতো জনপ্রিয় সব নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেন তিনি। 2004 সালে তার পরিচালনায় প্রথম ধারাবাহিক নাটক রঙের মানুষের ব্যাপক জনপ্রিয়তার পর তিনি ভবের হাট, ঘরকুটুম, গরুচোর, পাত্রীচাই, পত্রমিতালি, স্বপ্নের বিলাত, ঢোলের বাদ্য, ওয়ারেন, আলতা সুন্দরী, সাকিন শাড়িছুরি, বাজিকর, ব্যস্ত ডাক্তার, সালিশ সমাচার, বাহাদুর ডাক্তার, সার্ভিস হোল্ডারের মতো 40টিরও অধিক একক, খণ্ড ও ধারাবাহিক নাটক নির্মাণ করেন। তার পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মোল্লাবাড়ির বউ রেকর্ড ব্যবসা সফল চলচ্চিত্রের জন্য লাক্স চ্যানেল সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার অর্জন করে। দীর্ঘ এই কর্মজীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, বাসচাষ পুরস্কার, ট্র্যাব অ্যাওয়ার্ড, আরটিভি স্টার অ্যাওয়ার্ড সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন আমাদের আজকের অতিথি, নির্মাণের গুণী কুশীলব সালাউদ্দিন লাবলু। তাঁর জন্মদিনে আরটিভির পরিবারের পক্ষ থেকে অগণিত শুভেচ্ছা, অভিনন্দন। এবং অনেক বর্ণাঢ্য কর্মময় জীবন আপনার, সবটা তো তুলে ধরা সম্ভব হয়নি ভাইয়া, একদম অল্প করে অল্প পরিধিতে আমরা তুলে ধরেছি। এবং যে অ্যাওয়ার্ডের কথাগুলো শুনছিলাম, প্রাপ্তির কথাগুলো শুনছিলাম, সত্যি এত মানায় আপনাকে, এত যায়, এত যোগ্যতা সম্পন্ন আপনি। ওই যে বললাম না যে বেসিক্যালি আমি যখন কাজ করি, যে কাজটাই করি, খুব নিজের ভেতরের বিশ্বাস নিয়ে কাজ করি, আমার নিজের ভালো লাগা থেকে কাজ করি। আমার মনে হয় যে যে কোনো মানুষ তার কর্মক্ষেত্রে যে কোনো কাজে যদি সিনসিয়ারলি, অনেস্টলি এবং বিশ্বাস নিয়ে কাজ করে, সেটার একটা রেজাল্ট সে পাবেই। এই ধারণা থেকেই আমি কাজ করি। জানি না কতদিন, এবং আমি মনে করি একজন মানুষের জীবনে একটা দুইটা ভালো কাজ করা হয়তো যে কেউ করতে পারে, কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোভাবে কাজ করে যাওয়া কিন্তু খুব কঠিন। সেই কারণেই আমার এখন অনেক ভয় যে মানুষের এই ভালোবাসাটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা। যে কারণে আমার একটা
যে কোনো কাজ করতে গিয়ে অনেক সময় নিতে হয়, অনেক অনেক ভাবতে হয় অনেক। হ্যাঁ, এই একটা অর্জন তো করে ফেলেছেন ভালোবাসা, এখন তো রক্ষা করাটা সবচেয়ে অনেক বেশি বড় একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এবং যে গ্রাম বাংলার কথা বলছিলাম, বিশেষ কি কোনো কারণ আছে যে এই গ্রাম বাংলার একেবারে সাদামাটা মানুষগুলোর জীবনের কথাগুলো আপনার নাটকে উঠে আসে? তার কি কোনো বিশেষ কারণ আছে? অবশ্যই আছে, কারণ আমি আমাদের জেনারেশনের বেসিক্যালি সবারই জন্ম অলমোস্ট গ্রামেই। আমার জন্ম, আমার শিশুকাল, আমার শৈশবকাল গ্রামেই। এবং একটা সময়, এখন 2015 সালে বাংলাদেশের শহর আর আমার জন্ম যে সময় হয়েছে সেই সময়কার বাংলাদেশের শহর কিন্তু একদমই আলাদা ছিল। তখনকার মফস্বল শহরও একরকম গ্রামই ছিল। তো সেই গ্রামে যেহেতু আমি বেড়ে উঠেছি, সেই সময়ের যে আমাদের যে ফ্যামিলি, নানি দাদি বা মামা ফুপু বা গ্রামের মানুষের সাথে যে হিউম্যান রিলেশনশিপ যেটা ছিল, যে ইন্টারাকশনটা ছিল, সেইটা আমার মনে এখনো গৌরবোজ্জ্বল একটা অধ্যায়, যেটা এখনকার মানুষের মধ্যে একদমই নাই। একদম ফোনে যোগ দিয়েছেন, অনেকক্ষণ লাইনে আছেন, অনুমতি নিয়ে ফোনটা নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি লাবলু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। সাব্বির ভাই আছেন? সাব্বির, কেমন? শুভ জন্মদিন লাবলু ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ সাব্বির, কেমন আছো তুমি? লাবলু ভাই, আপনাকে টিভি সেটের সামনে দেখে আমার অসম্ভব ভালো লাগছে, কারণ এই মাসেই আমারও জন্ম হয়েছে। আমি আর আপনি সেই হিসাবে মাস অনুযায়ী আমরা বলতে পারেন যে একই মাসের পথিক আর কি। আর আমি আপনার অসম্ভব ভক্ত একজন অভিনেতা হিসেবে, তারপরে দ্বিতীয় ভক্ত হচ্ছে আপনার পরিচালক হিসাবে আপনার, এবং তৃতীয় ভক্ত হচ্ছে মানুষ হিসাবে। আর আমি এত কাছ থেকে আপনাকে আমি দেখেছি এবং আপনার কাছ থেকে প্রতিনিয়ত আমি শিখি। যখন অভিনয় করি তখন শিখি, যখন আপনি ডিরেকশন দেন তখন শিখি। আসলে আমাকে কেউ যখন কিছু জিজ্ঞাসা করে যে তুমি আসলে কাজটা শিখেছো কোথায়, তখন আমি বলেছি আমি দেখেছি যেথায়। আমি আপনার মতো ভালো মানুষের আশেপাশে যখন থাকি তখন অনেক শিখি। আপনার জীবন আরো সুন্দর হোক, আপনার দীর্ঘ যাত্রা হোক, আপনার কাছ থেকে যত আমরা অনুজ আছি তারা যাতে শিখতে পারি, সেই ভাবে আমরা আগাতে চাই। আপনার দীর্ঘায়ু কামনা করছি, জন্মদিনে আপনি 1000 বছর বেঁচে থাকুন এই কামনা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সাব্বির, থ্যাংক ইউ। অনেক ভালো মানুষ, অনেক ভালো অভিনেতা, এবং মানুষ হিসাবে সাব্বির আসলে অনেক ভালো। এবং এত সুন্দর দৃষ্টিভঙ্গি থাকলে আসলে এইভাবে আরেকজনকে নিয়ে বলা যায়। এবং এই ভালো লাগার মুহূর্তের মধ্যে যে কথাটি এখন বলতে হবে লাবলু ভাই, একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আচ্ছা, বিরতির পর ফিরে এসে যে কথাগুলো হচ্ছিল, কাজের কথাগুলো বলবো এবং আপনার কিছু স্বপ্নের কথাগুলো শোনাবো। প্রিয় দর্শক, কথা হচ্ছিল এমন একজন গুণী মানুষের সঙ্গে, যিনি একাধারে নির্মাতা, নির্দেশক, নাট্যকার এবং অভিনেতা সবার প্রিয় সালাউদ্দিন লাবলু ভাইয়ের সঙ্গে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপের এই আয়োজনে। প্রিয় দর্শক, আজ জন্মদিনে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের এবং আমাদের সকালের প্রিয় ভালোবাসার মানুষ, যিনি দীর্ঘদিন সবিজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন নানা কর্মের মধ্য দিয়ে। তিনি একাধারে নির্মাতা, নির্দেশক, নাট্যকার এবং অভিনেতা সালাউদ্দিন লাবলু ভাইয়া। ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে প্রিয় মানুষ আছেন, অনেকক্ষণ ধরে লাইনে আছেন। আমার মনে হয় লাইনে না রাখি ফোনটি নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভ সকাল। শুভ সকাল বৃন্দাবন দা। হ্যাঁ লাবলু ভাই, বৃন্দাবন, শুভ জন্মদিন। থ্যাংক ইউ বৃন্দাবন। আপনার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি তো অবশ্যই। এবং আমি মনে করি আমাদের নাটকের বর্তমান যে সংকটময় সময় আমরা পার করছি, সেই সময় আপনার আরো সক্রিয় ভূমিকা দরকার। সেই কামনা করি যে আপনি আরো সক্রিয় হন, আরো সুস্থ থাকেন, আরো আমাদের নাটকের জন্যই আপনার সুস্থ এবং সক্রিয় থাকা দরকার, এই কামনা করি। আর আপনাকে শুভেচ্ছা জানাবে আর একজন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।
হ্যাঁ খুশি। কেমন আছো তুমি? শুভ জন্মদিন লাবলু ভাই। থ্যাংক ইউ আমি বলবো না 1000 বছর বেঁচে থাকেন, আমি বলি যতদিন বেঁচে থাকেন একদম সুস্থ ভাবে, এরকম ভাবে হাসতে হাসতে, এরকম যে হাত নেড়ে ডিরেকশন দেওয়া, বুকের ভিতরে ক্যামেরা ধরে ফটোগ্রাফি নেওয়া, এরকম করতে করতেই, এইরকম আনন্দময় সময় পার করতে করতেই যেন শেষ দিনটা আসে। আমরা যেন কখনো না শুনি যে লাবলু ভাই বিছানায় পড়ে আছে, লাবলু ভাইকে হাসপাতালে যেতে হবে, এরকম। থ্যাংক ইউ আপনার জন্মদিনে একটা জন্মদিনের স্মৃতি আমার খুব মনে হচ্ছে, সেটা ভবের হাট করাকালীন সময় ওটা হয়েছিল ভোতাপাড়াতে। সেই জন্মদিনের যে বিশাল উৎসব, আমার মনে হয়েছিল এটা লাবলু ভাইয়ের জন্মদিনকে উপলক্ষ করে একটা মেলা। আমি সেই প্রথম আপনার জন্মদিনে অ্যাটেন্ড করি। এটা বললাম, একটা কথা বলার লোভ সংবরণ করতে পারছি না। সেটা আমি যখন মফস্বলে যাই অথবা বিদেশে যাই অথবা দেশের মাটিতে যেখানে প্রোগ্রামে যাই, সবাই যখন আমাকে বলে লাবলু ভাইয়ের আর্টিস্ট, আমি খুব সানন্দে সেটা মাথা পেতে নিই। এবং সেই ক্ষেত্রে আমি এখন যারা অভিনয় করছে, যারা অভিনয় শিখছে, তাদের উদ্দেশ্যেই বলি যে আমি শাহনাজ খুশি তৈরি হয়েছি লাবলু ভাইয়ের হাতে। লাবলু ভাই আমার কপালে কিন্তু অভিনয় সেই সাফল্যের তিলকটি পরিয়ে দেয়নি। লাবলু ভাই আমাকে বিশাল সময়ের ভিতরে ছেড়ে দিয়েছে। লাবলু ভাই আমাকে ক্যারেক্টারটা দিয়ে বলেছে, এটা হয়নি, আমি জানি না তুই কি করবি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ খুশি আপা, ভীষণ ভালো লাগলো। শুভকামনা থাকলো গোটা পরিবারটার জন্য। খুশি এবং বৃন্দাবন মানে হয়েছে কি আমার খুব মানে অসম্ভব, এই যে জন্মদিনে না এই যে এরকম একটা অনুষ্ঠানে আসতে পারার জন্য এই খুশি, এই বৃন্দাবন, এই যে সাব্বির ভাই ছিলেন, কথা বলছে, এইগুলো শুনে আমার আরো মনে হয় যে আমার উদ্দীপনা বাড়ছে, আমার আয়ু বাড়ছে, ভালো লাগে। আজকে কিন্তু আপনার কথা একটু পরে শুনবো, কিন্তু আপনাকে নিয়ে আরো কিছু প্রিয় মানুষ কি বলেছেন একটু দেখাতে চাই, আমরা চোখ রাখবো। আমি মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার পেলাম। এটি আমার জীবনে প্রথম একটি জাতীয় পর্যায়ের পুরস্কার। প্রচন্ড উত্তেজনা এই পুরস্কারটি পাবার, মানে আমার নাম ঘোষণার পরে। তখন আমি ভুলেই গেছিলাম আসলে অনেক কিছু, যে কথাটি বলা হয়নি। এটা হচ্ছে এই নাটকটির নাট্যকার ছিল গাজী রাকায়েত এবং পরিচালক ছিল সালাউদ্দিন লাবলু, একজন আয়নাল লস্কর। আমার জীবনে প্রথম একটি স্মরণীয় পুরস্কার এবং স্মরণীয় দিন উপহার দিয়েছিল আমাকে সালাউদ্দিন লাবলু। এবং তার পরবর্তীতে সালাউদ্দিন লাবলুর সাথে আমি অনেক কাজ করেছি। ও যে কি অসাধারণ মেকার, অসাধারণ নির্মাতা, এটি ওর সাথে কাজ না করলে বোঝা যায় না যে একটা মানুষ এত সুন্দর করে, এত হিসেব করে কি করে শর্ট নিতে পারে। এবং একজন অভিনেতা, যেটা যারাই কাজ করেছে তারা বলবে যে সালাউদ্দিন লাবলুর সাথে কাজ করতে গিয়ে একজন অভিনেতাকে কোনো কষ্ট করতে হয় না, এত চমৎকার, একদম মাপা যে আমাকে এইটুকু করতে হবে, বাস ওইটুকু একটু সিরিয়াসলি দেখে করলাম। তারপরে আবার ওখান থেকে কেটে এখান থেকে, এবং কন্টিনিউটিগুলো তার অ্যাসিস্ট্যান্টরা তো রাখাই। লাবলুকেও আমি দেখেছি কি অসাধারণ মাথার মধ্যে রাখা, হ্যাঁ মাসুম ভাই আপনি তো না, এখানে মাথাটা আপনার এরকম ছিল, ওরকম ছিল। এবং অদ্ভুত সুন্দর ওর কাজ, অদ্ভুত সুন্দর। এটা তো আমরা জানি, লাবলু সম্পর্কে তো আমার বলবার কিছু নেই, আমি আমার কাজ করবার অভিজ্ঞতা বললাম ওর সঙ্গে। আর লাবলুকে আসলে যারাই চেনে, এখন রঙের মানুষ থেকে চেনে বা টেলিভিশন মিডিয়াতে ওকে এইভাবে চেনে, কিন্তু লাবলুর জন্ম বহু আগে, বিশেষ করে এই দেশে থিয়েটারে, তারপরে এই দেশে ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ে। যখন বাংলাদেশে 2-1 তখন কাজ করে একটা VHS ক্যামেরা কাঁধে নিয়ে তখনও রাস্তাঘাটে লাবলুকে দেখা যেত, সালাউদ্দিন লাবলুকে। সালাউদ্দিন লাবলু কিন্তু আজকের না, বহু আগে বহু কাজও করেছে, এর আগে প্রচুর ডকুমেন্টারি করেছে। ও অসাধারণ একজন ক্যামেরাম্যান সালাউদ্দিন লাবলু। কিন্তু আমরা আজকে চিনি একভাবে অবশ্য মিডিয়ার লোকজন, বাট আমরা যারা ওর সাথে বহুদিন যাবৎ আছি, ঢাকাতে যারা থিয়েটারে যুক্ত, তারা কিন্তু লাবলুকে অন্যভাবে চিনি, অনেক বড় মাপের একজন মানুষ। সালাউদ্দিন লাবলু ভাই হচ্ছে আমার জেলার মানুষ, কুষ্টিয়ার মানুষ। সত্যিকার অর্থে ওনার সঙ্গে আমার সাক্ষাৎকার ঘটেছে খুব অল্প সময়, ওনার হয়তো মনে আছে অল্প সময়, একেবারে কথা বলেছি খুব স্বল্প সময়ে। কাজ দেখেছি তার, যে জিনিসটি ভালো লাগে, যে কোনো গল্প, সেই গল্পটা যদি দুর্বলও হয়, ওই দুর্বল গল্পটিকে এমন মহৎ করে নির্মাণ করতে পারেন, যে কোনো ঘটনায় উনি প্রাণবন্ত করে তুলতে পারেন। এটি তার মানে পরিচালক হিসাবে অনন্য। আমি তাকে ধন্যবাদ দিই, সে আরও ভালো কাজ করুক, সামনের দিকে এগিয়ে যাক। সালাউদ্দিন লাবলু আমি মুক্তকণ্ঠে বলতে পারি আমার বন্ধু। কারণ মুক্তকণ্ঠে বললাম এই কারণেই যে সেও বন্ধুত্বের মূল্য বোঝে
এবং বন্ধুকে কিভাবে আঁকড়ে নিতে হয় বুকের ভিতরে সেটা সে বোঝে। তার ভেতরে একটা মন আছে, যে মন দিয়ে সে বাংলার দৃশ্যকে দেখতে পারে, বাংলার গল্পকে দেখতে পারে, আমরা যা লিখি তাকে খুব সুন্দরভাবে রূপায়ণ করতে পারে। লাবলুর সবচেয়ে বড় দোষ যেটা, সেটা হচ্ছে ওর খুব খুঁতখুঁতে মন। কোনো জায়গায় একটু কমতি থাকলে, কোনো জায়গায় একটু খামতি থাকলে সেটা পূরণ করে দিতেই হবে, না হলে সে সেই নাটক বানানোর জন্যে এগোবেই না। এই খুঁতখুঁতে মনটা আমি তাকে দোষ বললাম, কিন্তু আসলে এটি সবচেয়ে বড় গুণ তার, এবং এই গুণ যতদিন তার থাকবে সে ততদিনই বাংলাদেশের সবচাইতে ভালো নির্দেশক হিসাবে থাকবে। আমি তার সাফল্য কামনা করছি। লাবলু আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনার সম্পর্কে আমি এতটুকু বলতে চাই যে you are a very very famous director I have ever seen in my life, because আমি আপনার সঙ্গে কাজ করে আমি যত রেসপন্স পেয়েছি সেটা কারোর সাথে হয় নাই। সো থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার সাথে কাজ করেছেন, এবং আমি আপনার সাথে অনেক 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 বেশি কাজ করতে চাই সব সময়। লাবলু ভাই না হলে আজকে হয়তো প্রাণ রায়ের সৃষ্টিটাই হতো না, এবং মানে আমি যতদিন বেঁচে থাকবো লাবলু ভাই আমাকে মনে রাখুক আর না রাখুক, আমি রাখতে বাধ্য। আর লাবলু ভাই যেমন অসাধারণ ডিরেক্টর, তেমন অসাধারণ একজন মানুষ। একটা ডিরেক্টরের সবগুলি গুণ একসাথে না থাকলে হয়তো ভালো ডিরেক্টর হওয়া যায় না, সেটা লাবলু ভাইকে দেখে বোঝা যায়। এবং আমার মানে টিভিতে অভিনয় করতে এসে যা কিছু শেখা সবই লাবলু ভাইয়ের দ্বারা। সালাউদ্দিন লাবলু ভাই নামটা শোনার সাথে সাথেই পরিচালক এবং একজন অভিনেতার মুখ ভেসে ওঠে। লাবলু ভাইয়ের সাথে আমার বেশ কিছু কাজ হয়েছে। অনেক গুণী একজন মানুষ এবং হিসাবে একজন মানুষ। যেমন তার ব্যক্তিগত জীবনের হিসাব করে চলেন, ঠিক তেমনি শুটিংয়ের ক্ষেত্রে যখন শর্ট ডিভিশন হয় তখন কোথায় সে মিউজিকটা দিবে সেটাও বলে দেয়, যে এই জায়গাটা মিউজিক হবে, এই জায়গাটা একটা বড় পজ হবে। এগুলো কেন বললাম, একটা মানুষের হিসাবের জায়গাটা যদি করি, হিসাব করতে করতেই কিন্তু হিসাবটা শেষ হয়ে যায়, মানে মৃত্যু পর্যন্ত চলে যায়। হিসাবই হওয়াটা কিন্তু অনেক ব্যাপার। লাবলু ভাইকে আমি অনেক লাভ করি সেই জায়গাটা থেকে। লাবলু ভাইয়ের নাটকেও কাজ করেছি এবং আগামীতেও করব, এবং লাবলু ভাইয়ের জীবনটা দীর্ঘায়ু কামনা করে আমি লাবলু ভাইকে বলতেছি, লাবলু ভাই আপনি অনেকদিন বাঁচবেন, কারণ যেভাবে ব্যায়াম করেন অনেকদিন বাঁচার কথা। আমার দুজন গুরু আছে, একজন হচ্ছে মামুনুর রশিদ, আরেকজন হচ্ছে সালাউদ্দিন লাবলু। অভিনয় জগতে আসা যেমন মামুনুর রশিদের হাত ধরে, পরে টেলিভিশন নাটকে সালাউদ্দিন লাবলু ছাড়া এটা আল্লাহর ইচ্ছা, কারো না কারণ উসিলা লাগে। আর লাবলু ভাই এমন একজন মানুষ, অত্যন্ত গুণী একজন নির্মাতা, অত্যন্ত ভালো মানুষ। লাবলু ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, উনি দীর্ঘজীবী হন, এটাই চাই, এটাই কামনা করি, আরও ভালো ভালো কাজ আমাদেরকে দিক। লাবলু ভাই, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, এবং আপনার জন্মদিনে আপনাকে আমি একটি কৃতজ্ঞতাও জানাতে চাই। সেটা হচ্ছে দর্শকদের কাছে এই তানিয়া হোসেনকে পৌঁছে দিয়েছেন আপনি, সেজন্য আপনার জন্য রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম লাবলু ভাই, আশা করি ভালো আছেন। অনেকদিন দেখা হয় না, বাট আমি আপনার সাথে কাজ করার ব্যাপারটাকে খুবই মিস করি। আমি আপনার সাথে বেশ কিছু কাজ করেছি, তার মধ্যে আমার প্রথম দিকের কাজ হচ্ছে গরুচোর, যেটা ডিরেক্টর আপনি ছিলেন, এবং সেটা করার সময় আমি টের পেয়েছি যে একজন নতুন শিল্পীর জন্য একজন দক্ষ ডিরেক্টর কত প্রয়োজনীয়, এবং আপনি আমাকে অনেক হেল্প করেছিলেন। সেই অভিজ্ঞতা আমার এখনও পারফরমেন্সে কাজে আসে, এজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর এত গুণী একজন মানুষের জন্মগ্রহণ আমাদের দেশে, সেটার জন্য আমি খুবই ভালো ফিল করছি। আশা করি আপনি আরও অনেক দিন আমাদের সাথে থাকেন এবং আরও অনেক ভালো ভালো কাজ দেন। শুভ জন্মদিন। বাবা, মানে আমি এগুলো দেখে মনে হয় আমি আবারও মানে আল্লাহর কাছে আমি হাজারো বার কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন, এত মানুষের ভালোবাসার মানুষ হিসাবে আসতে পারার যোগ্যতা দিয়েছেন। সেজন্য আমি সারা জীবনই মানুষ হিসাবে কৃতজ্ঞ থাকবো। এবং আপনি সত্যি সত্যি এত ভালোবাসার যোগ্য, যারাই বলছিল একেবারে ভিতর থেকে তাদের মনের কথাগুলো বলছিল। এবং একটি কথা তো আমরা প্রায়ই শুনছিলাম সবার মুখ থেকে, সেটা হচ্ছে যে দর্শকের কাছে পৌঁছে দিয়েছেন, তুলে ধরেছেন, বের করে নিয়ে এসছেন, জন্ম দিয়েছেন। এই যে শিল্পী সৃষ্টি প্রচেষ্টা, আসলে এটা কিন্তু সবার মধ্যে নাই আসলে। কিন্তু আপনি যেভাবে, একজন বলছিল যে নতুন বুঝতেই পারিনি কাজ করতে গিয়ে এতখানি হেল্প করেছেন, এটি কেন করেন আসলে,
কি চিন্তা থেকে করেন? বেসিক্যালি সবাই তো আমাদের তো সবারই তো শুরু হয় নতুনভাবে শুরু হয়। তো যখন একটা নাটক করি, নাটক শুধু একজন নাট্যকারের না, নাটক শুধু একজন পরিচালকের না, নাটক কিন্তু একজন মানে অভিনেতা, অভিনেত্রী, ক্যামেরাম্যান, যিনি লাইট করেন, যিনি পরিচালনা করেন, সবাই মিলেই যখন একটা এফোর্ট ঠিক হয় তখনই কিন্তু নাটকটা সুন্দর হয়, মানুষের কাছে ভালো লাগে। তো এটা টিম ওয়ার্ক, একদম 100% টিম ওয়ার্ক। সুতরাং আমার কোনো ক্ষেত্রে যদি কমতি থাকে তাহলে কোনো অবস্থায় নাটকটা ভালো হবে না। তো নতুনদের ক্ষেত্রে যেটা সুবিধা সবচেয়ে বেশি, যে তারা অনেক বেশি আন্তরিক থাকে, তারা অনেক বেশি কমিটেড থাকে কাজটা মন দিয়ে করার জন্য, আগ্রহটা অনেক বেশি থাকে, এবং দর্শকদের কাছেও আমি মনে করি যে একটা নতুন ফেস তারা যেভাবে অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, অনেক বেশি অ্যাকসেপ্ট করে একটা নতুন চরিত্র, এবং চরিত্রের বিশ্বাসযোগ্যতাও তৈরি হয়। এবং তার উদাহরণ কিন্তু আমরা দেখেছি রঙের মানুষে, যেখানে সবই প্রায় নতুন মুখ ছিল, সবাই নতুন মুখ ছিল। এই মুহূর্তে ফোনে একজন আছেন, দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ জন্মদিন লাবলু। শুভ জন্মদিন। আমি তো বলে দিয়েছি, আমরা তো বুঝেই গিয়েছি। লাইলাপা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো আছেন? থ্যাংক ইউ লাইলাপা, দোয়া করবেন আমার জন্য। নিশ্চয়ই, তোমার মতো একজন পরিচালক, চারটে পরিচালক, নির্দেশক, আমরা খুব গর্বিত তোমাকে নিয়ে। এত ভালো ভালো কাজ করো, খুব মজার কাজ, দর্শক বন্দিত, খুব ভালো লাগে। আপনাদের দোয়া, হ্যাঁ, আরো ভালো কাজ করো। আর তোমার মেয়েটা এত সুন্দর নাচে, ভালো নৃত্যশিল্পী হবে, দোয়া করি। ইনশাআল্লাহ দোয়া করবেন। জি, রূপ, জি রূপ, হ্যাঁ, সুন্দর, নামটাও সুন্দর। ভালো থাকো, আর অনেক ভালো কাজ করো। থ্যাংক ইউ। লাইলাপা, খুব ভালো থাকবেন আপনিও, শুভ কামনা থাকলো। অনেক ভালো মানুষ, অনেক। এবং এই ভালো লাগার রেস্টার মধ্যে দিয়েই কিন্তু আরো একটা বিরতিতে যাব, ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিতে হচ্ছে আরো একটি বিরতি, কথা দিচ্ছি ছোট্ট একটি বিরতি পর ফিরে আসবো, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপের এই আয়োজনে। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, দেখিয়ে ফেলেছেন, তারপর আবারও একটু জানাতে চাই আপনাদের এবং আমাদের সকলের ভালোবাসার মানুষ, তিনি দীর্ঘদিন ধরে সবিজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন এবং তার অনেকগুলো গুণ একাধারে। তিনি নির্মাতা, নির্দেশক এবং আমি বলছিলাম নাট্যকার, কিন্তু কোনোভাবেই রাজি না, একেবারে বলতে চান চিত্রনাট্যকার। হ্যাঁ, চিত্রনাট্যকার, অভিনেতা সালাউদ্দিন লাবলু ভাইয়া। ভাই, আপনার কাছে ফিরে আসবো, কিন্তু দর্শক যারা আছেন, কুইজ আছে, কুইজটি জানিয়ে দিয়ে ফিরে আসি। জানি আপনারাও আছেন আমাদের সাথে, কুইজও আছে, জানিয়ে দিচ্ছি। আমাদের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে অভিনেত্রী রিচি সোলাইমান অভিনীত ধারাবাহিক নাটক মায়ার খেলা আরটিভিতে প্রতি সপ্তাহে বুধ থেকে শনিবার রাত 9:50 সম্প্রচার করা হচ্ছে। এবং আমাদের আজকের কুইজ যেটি আছে সেটি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাবলু কোন নাটকটি পরিচালনার জন্য 4th আরটিভি স্টার অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের মনোনয়ন অর্জন করেছেন? দুটি অপশন দেওয়া আছে, এ লাইক চান দ্য গ্রেট, বি মিস্টার পাশান। কুইজের সঠিক উত্তর পাঠাতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TALAP, অর্থাৎ TALAP স্পেস আপনার নাম স্পেস আপনার সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিন 4141 এই নম্বরে। এখন আমরা দেখে নেব কে হয়েছেন গতকালকের ভাগ্যবান বিজয়ী। একজন বিজয়ীকে আমরা নির্বাচিত করেছি। আচ্ছা, নামটি এবং শেষের 6টি ডিজিট। নামটা হলো রাফিন। আচ্ছা, আর লাস্ট ডিজিট হচ্ছে 6টা 194189। রাফিন, অভিনন্দন আপনাকে। আপনি পেয়ে যাচ্ছেন কক্সেস বাজারে অবস্থিত হোটেল সিগালের পক্ষ থেকে 2 রাত 3 দিন অবকাশ যাপনের সুযোগ। আপনার প্রিয়জনকে সাথে নিয়ে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা থাকলো। এবং এই মুহূর্তে আরো একজন প্রিয় মানুষ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, ফোনটি নিয়ে আসবো আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুনুর রশিদ। জি স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম মামুন ভাই। আসসালামু আলাইকুম। দোয়া করবেন মামুন ভাই। হ্যাঁ, দোয়া করি, আশীর্বাদ করি, তুই অনেক বড়। আমার দ্বিতীয় বাবা, আমার আরেক বাবা কথা বলছেন আর কি। দেশের এই দুর্দিনে তোর জন্মদিন, সেটাই, আসলে তাই।
তো ঠিক আছে, এই দুদিন হয়তো কেটে যাবে, ইনশাআল্লাহ আমরা আবার কাজে যুক্ত হতে পারবো। ঠিক সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হওয়া। জি, দোয়া করুন আমান ভাই। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ভালো থাকবেন, শুভকামনা থাকলো আপনার জন্য। এবং দেশের দুর্দিন সত্যিই কেটে যাবে এবং আপনাদের মতো গুণী মানুষগুলোর জন্ম হয়েছে বলেই আমরা সাহস নিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারি। যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে নাটকের সেক্টরে কাজ করছেন, চলচ্চিত্র যদি একটু পরে আসে, সেই নাটকের অবস্থা এখন বাংলাদেশে কেমন? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আসলেও মানে খুবই একটা মানে খারাপ জায়গায় আছি আমরা এখন। মানে আমরা নাটকের মানুষই বলছি যে বাংলাদেশে এতগুলো চ্যানেল হয়েছে, এত নির্মাতা, এত শিল্পী, কলাকুশলী, এত কিছু হচ্ছে। প্রতিদিন 4টা করে যদি নাটক হয়, 25টা চ্যানেল যদি থাকে, তাহলে প্রায় 100টা নাটক হচ্ছে। তো এই নাটকগুলো কি আমাদের বাংলাদেশের টেলিভিশন দর্শক দেখছে? আমার মনে হয় না, দেখছে না, মানে একদমই দেখছে না। এই না দেখার পিছনে অনেক কারণ আছে, বাট আমি নাটকের মানুষ হিসেবে বলতে চাই, হয়তো আমরা আগে যেভাবে যে মনন, যে মেধা, যে পরিশ্রম করে যে ভাবনা নিয়ে নাটক করতাম, হয়তো সেটা এখন করতে পারছি না, যে কারণে ভালো নাটক হচ্ছে না, যে কারণে দর্শক দেখছে না। আবার পাশাপাশি এটাও আছে যে এটা সবাই জানেন যে একটা নাটক দেখতে গিয়ে 40 মিনিটের একটা নাটক তাকে দর্শকদের দেখতে হয় 1.5 ঘন্টা ভরে, মানে বিজ্ঞাপনের বিরতির কারণে। এখন মানুষের জীবনযাত্রা এমন হয়েছে, সময় সবারই খুব কম। তো আমি পার্টিকুলার 25 মিনিট বা 20 মিনিটের একটা নাটক দেখার জন্য আমি সময় বের করলাম, সেই নাটকটি যদি আমাকে 30 মিনিট ধরে দেখতে হয়, তাহলে তো নাটক দেখা সেই আসলে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। সেগুলো আমরা চাবো যে আসলে আমাদের বাংলাদেশের নাটক পারিপার্শ্বিক জীবনের অবস্থার কথা বলে, মানুষের মনের কথা বলে, সেই নাটককে আমরাই যেন বাঁচিয়ে রাখতে পারি, সেই অবস্থা যেন তৈরি হয়। এই মুহূর্তে একজন আছেন, শেষ ফোনটি নিতে চাই আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারিহা, একটু লাভলু ভাইয়ের সাথে কথা বলবো। শফিক তুহিন ভাইয়া। শুভ জন্মদিন। থ্যাংক ইউ তুহিন। খুব ভালো লাগছে যে আপনার মতো একজন মানুষ, একজন নির্মাতা এই দেশে জন্মগ্রহণ করেছে, এবং সত্যি রিয়েলি আপনি একটা অন্য মাত্রার মানুষ প্রথমত। আর নির্মাতা তো একটা ভালো মানুষ হলে ভালো নির্মাণ হবে, সেটা তো খুব স্বাভাবিক বিষয়। এবং আপনি যেটা ধারণ করেন, নিজেকে বিশ্বাস করেন, ঠিক সেটাই আপনি প্লে করেন আপনার নাটকের মধ্যে হোক বা আপনার চিন্তার মধ্যে হোক, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এবং আপনি যেটা হিউমার এবং স্যাটার দিয়ে এত মেসেজ দেন নাটকের মধ্যে, সেটা আমার ভীষণ ভালো লাগে। এবং আপনার মতো নির্মাতা খুব দরকার আমাদের চলচ্চিত্রে। আপনি কাজ করছেন এবং আমার বিশ্বাস যে আপনি রেগুলারলি কাজ করবেন এবং আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করবেন। অনেক ধন্যবাদ তুহিন ভাই, ভালো থাকবেন, সবসময় শুভকামনা থাকলো। এবং এরই সঙ্গে সঙ্গে একেবারে শেষের দিকে আমরা চলে এলাম। জন্মদিনের সঙ্গে কিন্তু একটা কেক কাটার খুব ভালো একটা সম্পর্ক আছে, আমরা কেকটি কাটবো। খাওয়াতে চাই ভাইয়া। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Thank you ভাইয়া। Happy birthday to you. Oh, thank you. Happy birthday to you. Happy birthday. থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আজকে এসছেন, আমাদের এই অনুষ্ঠানটা বলবো যে একটা পরিপূর্ণতা পেল। একেবারেই শেষের দিকে যেহেতু আমরা অনেক কথাই আসলে বাকি রয়ে গেলো, সেটা কিন্তু অফেয়ার আমরা বলছিলাম যে এত অল্প কথা তো শেষ হয় না গল্প। জীবনের গল্প হচ্ছিল, কাজের গল্প হচ্ছিল। একদম এক কথায় যদি জিজ্ঞেস করি, সালাউদ্দিন লাবলু নিজেকে কোথায় দেখতে চায়? আমি আমার কিন্তু খুব বেশি নানানমুখী কোনো স্বপ্ন নেই। আমি শুধু চাই যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ যেন আমাকে ভালো মানুষ বলে। মানে আমি এর বাইরে আর কিছু চাই না। মানে ভালো নির্দেশক কি ভালো অমুক কোনো ব্যাপার না। আমার মৃত্যুর পরে যেন মানুষ বলে মানুষটা ভালো ছিল। এবং আজকে আমি আমার এই জন্মদিন উপলক্ষে দেশবাসীর সামনে যেহেতু আসার সুযোগ হয়েছে RTV মাধ্যমে, আমি সারা বাংলাদেশের মানুষের কাছে
বা যারাই এই টেলিভিশন দেখছেন, ওই অনুষ্ঠান দেখছেন বাংলাদেশের বাইরেও, আমি সবার কাছে শুধু আমার জন্য দোয়া চাই। দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, আমি ভালো মানুষ হিসাবে থাকি এবং মানুষের জন্য যেন কাজ করতে পারি। অবশ্যই শুভকামনা দোয়া থাকলো এবং ভালোর সঙ্গে আপনি সবসময় থাকবেন সে প্রত্যাশা থাকলো। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। যে মানুষটির কথা শুনছিলাম, সত্যি আমারও মনে হচ্ছিল এত অল্প কথায় শেষ হয় না, এত তার পরিধি এবং বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষের প্রাণের কথা কিন্তু তার নাটকের মধ্যে দিয়ে এসছে। স্বপ্নকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং আমরা যেন সবসময় এই কাজগুলোকে সাপোর্ট করে যাই। আমাদের দেশের নাটককে আমরা ভালোবাসি, সুন্দর একটি পর্যায়ে যেন নিয়ে যেতে পারি, তাহলে এই মানুষগুলোর কাজের যে কষ্টটা করে যাচ্ছেন সেটা কিন্তু সার্থক হবে। কাল অপর দেখা হবে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।